পরপারে পাড়ি জমালেন দেশের খ্যাতিমান আলোকচিত্রী চঞ্চল মাহমুদ। শুক্রবার রাত ৯টার দিকে ধানমন্ডির ল্যাবিড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন চঞ্চল মাহমুদ, ছিলেন লাইফ সাপোর্টেও। 4 দশকেরও বেশি সময় ধরে আলোকচিত্র হিসেবে কাজ করেছেন চঞ্চল মাহমুদ। পরিচালনা করতেন চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি নামে একটি প্রশিক্ষণ কেন্দ্র। বেশ কয়েকটি প্রদর্শনী হয়েছে তার ছবির। বাংলাদেশের অসংখ্য মডেল, অভিনেতা তার ছবির মধ্য দিয়ে পরিচিতি লাভ করেন ফ্যাশন দুনিয়ায়। পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে চঞ্চল মাহমুদের মরদেহ। সেখানে বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। ফটোগ্রাফি জগতের একটা অনন্য দিকপাল আমাদের চঞ্চল মাহমুদ। উনি স্বনামে খ্যাত, এক নামেই ওনাকে চিনতেন মানুষজন। একটু ভিন্ন ধারা যোগ করা বলতে যা বোঝায়, চঞ্চল মাহমুদের হাত সেইভাবেই কাজ করতো। চঞ্চল মাহমুদ বাংলাদেশের একটা প্রতিষ্ঠান। বাংলাদেশের সোনালী দিনের যে ফ্যাশন ফটোগ্রাফার, তার ভিতরে তিনি ছিলেন অন্যতম। তার ছাত্রছাত্রী তো রেখে গেছে ৩,৫০০ ছাত্রছাত্রী। বাংলাদেশের সংস্কৃতি মণ্ডল তো তার হাতে গড়া অনেক নায়ক নায়িকা, মডেল তার হাতে অনেক সমৃদ্ধ হয়েছে। ওনার হাত ধরে আমাদের দেশের অনেকে স্টার হয়েছেন। ওনার একটা ছবিতে মডেলিং করেছেন, অভিনয় করেছেন। তো সেই মানুষটা চলে গেছেন, এটা অবশ্যই আমাদের দেশের সংস্কৃতিতে অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল।